কোয়ালিটি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে অ্যাম্বে প্রোডাক্ট কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা হবে না, তো তবুও সেটা যদি আমরা কারোর সামনে গিয়ে দেখাই সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। তো আমরা দেখাবো অ্যাম্বে প্রোডাক্টের কোয়ালিটি এবং তার সাথে দেখাবো এটা কতটা কস্ট এফেক্টিভ। মানে আমরা প্রত্যেকে, মানে এখানে যারা আছি এবং যারা বলি যে না এটা না মধ্যবিত্ত বাড়ির জন্য নয়, তো সেটাও দেখাবো যে এটা কীভাবে আমাদের পকেটে একদম মানে কোনো ব্যাপার না, এটা আমরা প্রত্যেকে কিনে ইউজ করতে পারি। তো এই ব্যাপারটা একটু ডেমো করে আমি দেখাবো। তো আমার কাছে কিছু হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রয়েছে, আমি সেগুলো দিয়ে ডেমো করে দেখাবো। তো প্রথমেই যে প্রোডাক্টটা নিয়ে বলবো সেটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এবং ভীষণ পরিচিত। আমরা ঘুম থেকে উঠে কী করি না, ব্রাশ করি, পেস্ট দিয়ে ব্রাশ করি। তো পেস্ট কী ইউজ করি না, আমাদের যেরকম যার যেরকম ছোটোবেলা থেকে আমরা অনেক রকম পেস্ট ইউজ করি। তো প্রথমেই বলবো যে অ্যাম্বের এই যে গ্লিস্টার কেন এত পপুলার, এই ব্র্যান্ডটা কেন এত সবাই পছন্দ করে এবং অ্যাম্বেকে গ্লিস্টার হিসেবে অনেকে চেনে। তো এই গ্লিস্টারটা আমাদের কী উপকার লাগে সেটা একটু বলি, তারপরে আমি ডেমোতে যাবো। তো অ্যাম্বেতে যে গ্লিস্টারটা রয়েছে সেটা হচ্ছে যে মাল্টি অ্যাকশন গ্লিস্টার। এটা কী করে না, আমাদের দাঁতকে 12 ঘন্টা সেফলি, এবং দাঁত এবং গাম দুটোই 12 ঘন্টা সেফলি আমাদের ক্লিন করে। 12 ঘন্টা মানে কি হলো, আমরা তো সবাই জানি ছোটোবেলা থেকে শিখে এসেছি যে প্রতিদিন 2বার করে ব্রাশ করে। তো 2বার করে ব্রাশ করলে তার মানে কি 24 ঘন্টা কিন্তু আমার দাঁতে একদম প্রোটেক্ট করছে এই গ্লিস্টার। তো এই গ্লিস্টারের মধ্যে কি আছে যেটা অন্য পেস্টের থেকে একে আলাদা করেছে, সেটা হচ্ছে এই পেটেন্টেড ফর্মুলা। সেটার নাম কি না, রেমিনাক ফর্মুলা। এই রেমিনাক ফর্মুলাটা কি করে না, এই রেমিনাক ফর্মুলাটা থাকার জন্য এই গ্লিস্টারের মধ্যে কি হয়, আমাদের দাঁতে যে মিনারেলসগুলো থাকে আর কি, এসেন্সিয়াল মিনারেল, সেগুলোকে আবার রিডিপোজিট করে এই ফর্মুলাটা। অর্থাৎ যেটা আমাদের দাঁত অনেক সময় ক্ষয়ে যায়, তো সেটাকে আবার রিবিল্ড করতে হেল্প করে। এবং আরও কী করে না, গ্লিস্টার যদি আমরা কন্টিনিউ ইউজ করি, মাত্র 10 দিন ইউজে যাদের দাঁতে প্লাক ফর্মেশন হয়ে গেছে, 10 দিন ইউজ করলে কিন্তু সেই প্লাক ফর্মেশন রিডিউস করা যায়। এটা কিন্তু আমি বলছি না, এটা লেবেলে ক্লেম আছে। এবং 10 দিন মাত্র ইউজ করে যাদের দাঁতে সেন্সিটিভিটি প্রবলেম আছে, অর্থাৎ ঠান্ডা জল বা গরম জল খেলে একটু ঝিমঝিম করে, তাদেরও কিন্তু 10 দিনে এই প্রবলেমটা দূর হয়ে যাবে। এবং যাদের একটু গামে ইনফেকশন হয়, অনেকেরই হয় গাম প্রবলেম আছে, গামে ইনফেকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু 10 দিন যদি এটা দুবেলা করে কেউ ব্রাশ করে, তাহলে কিন্তু সেই গাম ইনফেকশনও তার 10 দিনে অনেকটা রিডিউস হবে। তো এগুলো হচ্ছে লেভেলে ক্লেম করা রয়েছে। এবং তাছাড়া যারা দীর্ঘদিন ধরে ব্রাশ করে গ্লিস্টার দিয়ে, তাদের কী হয়, দাঁতে অনেকে না ডিসকালার হয়ে যায়, সেই ডিসকালারটাও কিন্তু এটাতে চলে যায়। তো এবারে বলি যে গ্লিস্টার কত রকমের হয়। গ্লিস্টার অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেটাকে আমরা বলি যে গ্লিস্টার মাল্টি অ্যাকশন টুথপেস্ট, সেরকম এটা হচ্ছে কি না হার্বাল। এটার মধ্যে কিছুই না, এটার মধ্যে আরও কিছু হার্বালের কিছু ইনগ্রেডিয়েন্টস, যেরকম 11টা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এক্সট্রা দেওয়া রয়েছে। তার মধ্যে বেসিল রয়েছে, ক্লোভ রয়েছে, নিম রয়েছে, লেমন রয়েছে, যেগুলো আমাদের দাঁতের জন্য প্রত্যেকটা প্রয়োজন। হ্যাঁ, তো এইভাবে এটাকে তৈরি করা হয়েছে। এবং বাচ্চাদের জন্য আলাদা করে গ্লিস্টার তৈরি আছে, সেটাকে বলা হয় কিডস গ্লিস্টার। তো এই গ্লিস্টার দুটো ইউজ করবে 6 বছরের ওপরে যারা, এবং 6 বছরের নিচের জন্য হচ্ছে কিডস গ্লিস্টার। তো এবারে বলি যে গ্লিস্টারটা কেন আমাদের জন্য সেফ। গ্লিস্টার ইউজ করলে পরে মানে গ্লিস্টারের মধ্যে যেগুলো নেই সেগুলো বলি, যেমন গ্লিস্টারের মধ্যে কোনো প্যারাবেন নেই, গ্লিস্টারের মধ্যে পারক্সাইড নেই, গ্লিস্টারে কোনো অ্যালকোহল ইউজ করা হয় না, কোনো সুগার নেই। তো এই জিনিসগুলো নেই, এবং এর মধ্যে কোনো অ্যানিমেল ডেরিভেটিভও ইউজ করা হয়। আর বাচ্চাদের যে গ্লিস্টারটা, সেটাও কিন্তু যে স্ট্রবেরি ফ্লেভার, সেই যে জেলটা, সেটাও কিন্তু সুগার। অর্থাৎ আমরা নিশ্চিন্তে বাচ্চাদেরকেও এই গ্লিস্টার ইউজ করাতে পারি। তো এগুলো তো আমি শুধু মুখে বললাম যে গ্লিস্টারে এইগুলো নেই। এবার একটু ডেমো করে দেখাই। ডেমো করে দেখালে তো আমার কাছে এরকম মার্কেটে যেগুলো খুব ব্যবহার হয়, এরকম কিছু পেস্ট আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে অনেকেই মেখে এসেছি। তো এই পেস্টগুলো এবং তার সঙ্গে রয়েছে গ্লিস্টার, যেটা হার্বাল গ্লিস্টার। তো আমি 3টে বাটিতে, ছোটো ছোটো কাঁচের বাটি রয়েছে আমার কাছে, এই 3টে বাটিতে আমি একটু একটু করে পেস্ট দিচ্ছি। তো প্রথম এই বাটিটার মধ্যে এই পেস্টটা নিলাম, সেকেন্ড এই বাটিতে একটু গ্লিস্টার নিচ্ছি,
হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কেন প্রত্যেকটা আমি পেস্টের মধ্যে দেবো, কেন দেবো না, এই অ্যাসিডটা অ্যাকচুয়ালি আমাদের পেটে থাকে, এটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, আমরা সবাই জানি। তো এই পেস্টটা আমি এই অ্যাসিডটা আমি প্রত্যেকটা পেস্টের মধ্যে দিচ্ছি এই কারণে যে অনেক সময় দেখি না যে পেস্ট খেতে খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি লাগে, তো বাচ্চারা চেটে চেটে খেয়ে নেয়, আমরাও ছোটোবেলায় এরকম খেয়ে নিয়েছি, তো আমাদের পেটে চলে যায়। তো অ্যাকচুয়ালি পেটে গিয়ে কী হতে পারে সেটা একটুখানি দেখো। আমি প্রথমে এটার মধ্যে একটু এই পেস্ট অ্যাসিডটা দিলাম, সেকেন্ড এই বাটিতেও আমি অ্যাসিড দিলাম, এবং থার্ড হচ্ছে আমি যে আরেকটা পেস্ট নিয়েছিলাম মার্কেটে তার মধ্যেও আমি অ্যাসিডটা দিলাম। দেখা যাবে কি না দেখি। এই যে আমি প্রথম এই অ্যাসিডটা দিয়েছিলাম, এটা কিন্তু রিয়াকশান হচ্ছে, তাই তো? এটাতেও রিয়াকশান হচ্ছে, কিন্তু এটাতে কোনো রকম রিয়াকশান হচ্ছে না। যেটার মধ্যে গ্লিস্টার দেওয়া আছে সেটাতে কোনো রিয়াকশান হচ্ছে না, বাট বাকি যে পেস্টগুলো দিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু অ্যাসিড দেওয়ায় রিয়াকশান হচ্ছে। তো এই যে আমি এতক্ষণ ধরে বললাম প্যারাবেন ফ্রি বা পারক্সাইড ফ্রি, তার মানে এটা প্রমাণ হলো তো যে এই প্রোডাক্টটা অনেক সেফ, আমাদের শরীরের জন্য কোনো রকম কোনো ক্ষতি করে না, যেটা আমরা প্রত্যেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমি যাই এবারে দাম। আমরা সবাই বলি না যে হ্যাঁ ঠিকই কোয়ালিটিতে খুব ভালো কিন্তু দাম অনেক বেশি, তো এবার একটু দাম নিয়ে বলি। সাধারণত আমরা ব্রাশের পেস্ট নিই কীরকম ভাবে, এরকম লম্বা করে টিভিতে দেখি, এরকম লম্বা করে টিভিতে সবাই দেখায় যে এরকম পেস্ট নেওয়া হচ্ছে, কিন্তু গ্লিস্টার যখন আমরা ইউজ করবো এরকম লম্বা করে এতটা নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 1/3 নিলে একটুখানি ওপরে পোর্শনে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে যে বাড়িতে একটা 200 গ্রামের কোলগেট, আমি কোলগেট দিয়ে উদাহরণ দিচ্ছি, যদি একটা 200 গ্রামের কোলগেট কোনো বাড়িতে যদি 1 মাস চলে, সেই বাড়িতে কিন্তু 200 গ্রামের এই গ্লিস্টারটা 3 মাস যাবে, কারণ 1/3 লাগছে। তাহলে 200 গ্রামের কোলগেটের যদি দাম আমি জানি সেটা হচ্ছে যে 125 টাকা, তাহলে 125 টাকা লাগছে 1 মাস। সেখানে এইটা যদি আমি এই হার্বাল পেস্টের কথাই ভাবি, এটা ডিস্ট্রিবিউটার কস্ট হচ্ছে 302 টাকা, তাহলে 302 টাকায় আমার 3 মাস যাচ্ছে, অর্থাৎ আমি যদি এটাকে 3 দিয়ে ডিভাইড করি দেখা যাবে কি না আমার মাসে 100 টাকা করে খরচ হচ্ছে। তাহলে আমি গ্লিস্টার ইউজ করে আমার 100 টাকা করে খরচ হলো, সেখানে যদি আমি কোলগেট ইউজ করছি সেটা কিন্তু আমার 125 টাকা খরচ হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে এটার দাম মোটেও বেশি নয়, সেটাও অনেকটা কস্ট। ঠিক আছে, তো এবারে নেক্সট আরেকটা প্রোডাক্টে যাই। পেস্ট আমরা যখন জানলাম, তাহলে এরপরে বলি ব্রাশের। তো আমাদের কাছে অ্যাম্বের কাছে দু রকমের ব্রাশ আছে। তো প্রথম যে ব্রাশ সেটা হচ্ছে এটা ক্লাসিক টুথব্রাশ। হ্যাঁ, তো ক্লাসিক টুথব্রাশটা আমরা কেন ব্যবহার করবো সেটা বলি। যে ক্লাসিক টুথব্রাশের মধ্যে না দারুণ কয়েকটা ফিচার্স রয়েছে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে নন স্লিপ কমফোর্টেবল গ্রিপ। এই যে এটা রয়েছে না, স্লিপ করে না, হ্যাঁ স্লিপ করে না। সেকেন্ড হচ্ছে যে এর মধ্যে কিন্তু রয়েছে রাউন্ডেড এরকম কিছু ব্রিসেল রয়েছে, যেটা আমাদের গামকে কোনোভাবে ক্ষতি করে। আর তো এটা যে এই যে লম্বা যে নেকটা রয়েছে, এটার জন্য সুবিধা কী হয়, আমরা মুখের মধ্যে না অনেক দূর অব্দি এটা পৌঁছে যেতে পারে, হ্যাঁ এইরকম লম্বা গলা থাকার জন্য। আরেকটা কি আছে না, এটার মধ্যে কিন্তু এই যে অকুপ্রেশার টেকনোলজিও রয়েছে, এবং এটা এরকম দুটো কালারে পাওয়া যায়। হ্যাঁ, এটা এরকম দুটো কালারে পাওয়া যায়, এবং এটার দাম হচ্ছে 56 রুপিস। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্লাসিক ব্রাশ। এবারে বলি আমাদের কাছে অ্যাম্বের কাছে আরেকটা ব্রাশ রয়েছে, সেটা হচ্ছে গ্লিস্টার অ্যাডভান্স টুথব্রাশ। এই অ্যাডভান্স টুথব্রাশও তাই। এখানে কি রয়েছে না, এখানে যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে নন স্লিপ, সেই একই রকম কমফোর্টেবল গ্রিপ রয়েছে, খুব সুন্দরভাবে আমরা এটাকে ধরতে পারি। সেকেন্ড হচ্ছে কি যে এই ব্রাশটা টাং ক্লিনার রয়েছে, এবং এটার মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে 360 ওরাল ক্লিন করে, অর্থাৎ রাউন্ড করে আমরা এটা ক্লিন করতে পারি আমাদের মুখের সর্বত্র, অর্থাৎ আমাদের দাঁত, আমাদের গাম, আমাদের মুখের ভিতরের অংশ পুরোটা কিন্তু আমরা এটাকে দিয়ে ক্লিন করতে পারি। এবং তার সঙ্গে টাং ক্লিনার তো রয়েছে বললাম, এবং আকুপ্রেশার সিস্টেমও রয়েছে। এবং এটা 4টে এরকম একসঙ্গে পাওয়া যায়, 4টে আলাদা আলাদা বিভিন্ন রকম কালারের পাওয়া যায়, যে কালারগুলো মানে খুবই অ্যাট্রাকটিভ কালার, এটা প্রত্যেকেই খুব পছন্দ হয়। এই লিস্টার 4টে একসঙ্গে এমআরপি হচ্ছে
এটার এমআরপি 308 টাকা, ঠিক আছে। তো এই গেল গ্লিসারিন এবং পেস্ট। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে বলবো, মানে এতক্ষণ হলো আমি ঘুম থেকে উঠলাম, আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম এবং পেস্ট করলাম। এবারে যেটা করবে, এবার আমরা একটু একটু করে সবাই ঘরের কাজ শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে, তাই না? তো ঘরের কাজ শুরু করতে গেলে এতদিন ধরে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি, প্রত্যেকের বাড়িতে খুব দামি দামি ফার্নিচার থাকে। কাঠের আমরা অনেক দামি খাট কিনি, বা আদার সোফা কেনা হয়, বা টেবিল চেয়ার, এরকম অনেক দামি দামি জিনিস কিনি। কিন্তু সেগুলোকে না পরিষ্কার করার মতন আমাদের কাছে এতদিন কিছু ছিল না। কারণ কাঠের জিনিস তো আমরা জল দিয়ে ধোবো না, তাহলে পরিষ্কার করবো কী করে? আমরা ওই ওপর একটু ধুলো ছেড়ে রেখে দিই, কিন্তু ধুলো ছাড়লে তো হবে না। তো কাঠের জিনিস পরিষ্কার করার জন্য অ্যাম্বেক দারুণ একটা প্রোডাক্ট নিয়ে এসছে, যেটাকে বলা হচ্ছে বাফা। এটা কি করছে না, এটা কিন্তু আমাদের এটা কিন্তু একটা ক্রিমি ফর্মুলা, এর মধ্যে ক্রিম জাতীয় জিনিস রয়েছে, হ্যাঁ। যেটা কি করে যে আমরা যদি এরকম একটা নরম কাপড়, খুব নরম কাপড় নিতে হবে, যে কাপড়টা কিন্তু আমি যখন ঘষবো তার মধ্যে কিন্তু স্ক্র্যাচ না পড়ে, হ্যাঁ। এরকম একটা নরম কাপড় নিতে হবে এবং খুব অল্প পরিমাণে, বেশি পরিমাণে কিন্তু অ্যাম্বেক প্রোডাক্ট লাগে না, খুব অল্প পরিমাণে যে কাপড়টার মধ্যে দেবো এবং দিয়ে আমাদের ঘরের যে ফার্নিচার রয়েছে সেই ফার্নিচারটা কিন্তু মোছা হয়, দেখা যাবে যে সঙ্গে সঙ্গে যে নোংরা ময়লা ডার্ট, মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই না এরকমও কিছু ময়লা এবং কিছু অনেক সময় হয় যে চিপচিপে কিছু ময়লা, এগুলোও কিন্তু ওর মধ্যে ধরা পড়ে এবং খুব দারুণভাবে পরিষ্কার হয়। তো আমি একটু ডেমো করে দেখাবো। ডেমো করে দেখানোর আগে যেটা করতে হবে, এটা কিন্তু একটু ভালো করে না শেক করে দিতে হবে। আমরা যখন এই প্রোডাক্টটা ইউজ করবো একটু ভালো করে শেক করে দেবো। শেক করে নিয়ে তারপরে এই কাপড়ের মধ্যে একটুখানি আমি এটা দিয়ে দেবো, এরকম অল্প একটু পোর্শন দিয়ে নেবো। তো আমাদের কাছে এখন কাঠের জিনিস বলতে আপাতত এই যেটা রয়েছে। আরেকটা জিনিস বলি যে এটা কিন্তু কখনো আমরা সানমাইকা দেওয়া কাঠের উপরে অথবা অনেক সময় ল্যামিনেশন করা কাঠ থাকে, মানে ওই উডেন ফার্নিচারে কিন্তু আমরা ইউজ করবো না, এটা একমাত্র পলিশ করা ফার্নিচারেই আমরা ইউজ করবো, তাহলেই কিন্তু সেটা রেজাল্ট পাওয়া যায়। তো আমি দেখি, এটা তো আশা করি অনেকদিন ধরে আমরা কোনো কাঠের জিনিসই আমরা সেরকমভাবে পরিষ্কার করতে পারি না, এটা দিয়ে কি হচ্ছে। এই জায়গাটা আমি বাড়িতে করে দেখেছি, মানে অল্প উঠেছে দেখা যাচ্ছে হয়তো, আমি বাড়িতে করে দেখেছি আমার এই কাপড়টা না পুরো কালো হয়ে গেছে, মানে যখনই আমি এটা দিয়ে ঘষলাম পুরো ময়লাটা এর মধ্যে চলে গেল। তো এটা খুব ভালো একটা ডেমো, এটা সঠিক জায়গা নয় হয়তো, সেই জন্য হয়তো সঠিক হলো না, অল্প ময়লা পড়েছে। তো এটা কী করে না আমাদের সমস্ত উডেন ফার্নিচারকে, যেমন আমরা চুলের জন্য কন্ডিশনার করি না, ঠিক সেরকম উডেন ফার্নিচারকে কন্ডিশন করে, অর্থাৎ উডেন ফার্নিচার যাতে অনেকদিন লংজিভিটি হয় সেটার কাজ করে। এবং এর মধ্যে না একটা খুব সুন্দর স্মেল আছে, একটা খুব ভালো লেমন একটা স্মেল বেরোয়, লেমনের ফ্র্যাগনেন্স রয়েছে, যেটা আমাদের ঘরেরও না গন্ধটা খুব ভালো লাগে। তো পুজোর সময় এটা আমরা প্রত্যেকে ইউজ করতে পারি এবং এটা আমরা যখন কারোর বাড়িতে যাব অবশ্যই এটা নিয়ে যাব। এবং আমি আমার সোফা কামড়ের যে হাতলটা ছিল সেটার মধ্যে যখন করলাম প্রচুর কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে, তো এটা কিন্তু আমরা অবশ্যই ইউজ করি। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে লেদার অ্যান্ড ভিনাইল। লেদার অ্যান্ড ভিনাইল এই প্রোডাক্টটা একটা অসাধারণ প্রোডাক্ট অ্যাম্বেক। এই প্রোডাক্টটা আমরা কেন ইউজ করবো এবং কীভাবে ইউজ করবো সেটা একটু বলি। যে এই লেদার অ্যান্ড ভিনাইল এই প্রোডাক্টটা এটাও তাই একটা ক্রিমি ফর্মুলা, এর মধ্যে ক্রিম রয়েছে এবং অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক রকম দামি জ্যাকেট ইউজ করে, তার সঙ্গে পার্স থাকে, বেল্ট থাকে এবং দামি পার্টস অনেকে ইউজ করে। সেটা কিন্তু কিছুদিন পর না একটু এমন হয়ে যায়, সেটা ঠিক লোক সমাজে নিয়ে যেতে কেমন লাগে, আমরা একটু লুকিয়ে লুকিয়ে রাখি, কারণ সেটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো এই লেদার অ্যান্ড ভিনাইলটা কীভাবে কাজ করে, লেদার তো বললাম, আমি বুঝতে পারলাম, এবার ভিনাইলটা কি? ভিনাইল হচ্ছে যে একটা ভার্সেটাইল মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা না দেখবে আমরা যখন গাড়ি পরিষ্কার করি, কার বাড়িতে আমরা গাড়ি পরিষ্কার করি, গাড়ির বাইরেটাতে জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে আমরা পরিষ্কার করি, কিন্তু গাড়ির ভিতরটা আমরা কীভাবে পরিষ্কার করি? এতদিন এইটার কোনো সলিউশন আমাদের কাছে ছিল। তো ওই যে স্টিয়ারিংয়ের আশেপাশে যে এরিয়াটা, সেটা কিন্তু ওই ভার্সেটাইল যে মেটেরিয়ালটা সেটাকে বলা হয় ভিনাইল এরিয়া। ওই ভিনাইল এরিয়াটা কিন্তু আমরা এটা দিয়ে দারুণভাবে পরিষ্কার করতে পারবো, জল
তো লেদার অ্যান্ড ভিনাইলের জন্য আমি এরকম একটা খুব নরম একটা কাপড় নেব এবং সেই কাপড়ের মধ্যে আমি আবার একটুখানি ক্রিম নিয়ে নিলাম এবং এটা আমি এই পার্সের মধ্যে, পার্সটা বেশ ভালোই নোংরা আছে, পার্সের মধ্যে আমি একটু লাগালাম। এবং এটা কি করবে না, এটাও তো কন্ডিশনিং করে, সেই জন্য এটা কিন্তু পার্সটাকে অনেকটা সফট করে দিল, লংজিভিটি বাড়িয়ে দিল, অনেক দিন চলবে এবং তার সঙ্গে চকচকে করবে, শাইন দেবে। ময়লা কতটা বেরোলো আমি দেখাচ্ছি। এই যে হয়তো আরেকটুখানি আমাকে এটার উপরে একটু, কিন্তু খুব ইজি এটাকে কিন্তু ইউজ করা যায়, মানে খুব সাধারণ একটা বাচ্চাকে দিলে সেও কিন্তু এই কাজটা করে ফেলতে পারবে, এতটা ইজি করে দিয়েছে অ্যাম্পে আমাদের কাছে। হ্যাঁ, তো এটা জাস্ট একটা ডেমো জন্য ব্যাপারটা। তো এই হলো আমাদের লেদার ভিনাইল এবং এটার দাম হচ্ছে 600, মানে এমআরপি হচ্ছে 669। তো 669 এমআরপি, আমরা তো ডিএপি রেটে কিনবো, অনেকটা তার থেকে কমে পাবো এবং গাড়ির ভিতরে সমস্ত জায়গা সব কিছু কিন্তু আমরা এটা দিয়ে দারুণভাবে ক্লিন করতে পারি। যেটা আমাদের মানে যে জায়গাগুলোকে পরিষ্কার করব সেটা তো ভালো চকচকে হবেই, সাথে তার লংজিভিটিও দেবে। ঠিক আছে, তো নেক্সট এবার যে প্রোডাক্টটা নিয়ে যাবো সেটা আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেটা আমাদের রান্নাঘরে ইউজ হয়, সেটার নাম হচ্ছে কি না জুম, ZOOM জুম। তো অ্যাকচুয়ালি কী হয়, আমাদের আমরা যারা রান্নাঘরে মানে রান্না করি তারা আমরা প্রত্যেকেই কিন্তু রেগুলার রান্নাঘর পরিষ্কার সেইভাবে করা হয়ে ওঠে না, কারণ ওই অত ব্যাপারটা কী হয় যে রান্নাঘরে না প্রচুর তেল এবং ধোঁয়া, মানে এত ওঠে কালো কালো ধোঁয়া তার সঙ্গে তেল, যে ওগুলো কিন্তু একদম চিপকে বসে যায়, সেগুলো কৌটোর গায়েও বসে এবং তার সঙ্গে রান্নাঘরের বিভিন্ন জায়গায় সেগুলো আটকে থাকে এবং সেইটাকে পরিষ্কার করতে গেলে আমাদেরকে অনেকটা খাটনি খাটতে হয়। তো জুম কী করেছে না, জুম হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের টাইম বাঁচিয়ে দিয়েছে। আমরা অনেক কম টাইমে অনেক ইজিলি খুব সহজে কোনো পরিশ্রম ছাড়া আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে ইউজ করলে দারুণ রেজাল্ট পাই। মানে আমার তো এটা ভীষণ ভালো লাগে এবং আমি এটা সবাইকে শেয়ার করি যে এটা ইউজ করো, নিজের অনেক সময় বেঁচে যাবে। এটা কী করতে হবে না, এরকম একটা বোতলের মধ্যে এটা যেরকম আমি নোংরা ব্যবহার দেখেছি সেই অনুযায়ী আমাকে ইউজ করতে হবে। হয়তো এটা জুম নিলাম 1 ভাগ আর এটা হচ্ছে 2 ভাগ জল নিলাম, কারণ অ্যাম্পের প্রত্যেকটা প্রোডাক্ট কী হয় না খুব কনসেন্ট্রেটেড ফর্মে থাকে, এই জন্য পুরোটা আমাদের মানে কী বলবো পুরো জুম দেওয়ার দরকার নেই, আমরা জলের সঙ্গে মিশিয়ে এটা ব্যবহার করি। তো এরকম মিশিয়ে নিলাম। এবার যে জায়গাটা আমার রান্নাঘরে নোংরা মনে হচ্ছে জাস্ট এটা একটু স্প্রে করে দেবো এবং একটা কাপড় নিয়ে হালকা মুছলেই রাখতে, মানে এত ইজিলি। আগে কী করতে হতো, স্কচ ব্রাইট আনো, সার্ফ আনো, তাকে ঘষো, তারপরে জল ঢালো, সে মানে একটা রণক্ষেত্র তৈরি হলো। এখন কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না, শুধু এটাকে স্প্রে করছি আর ওকে মুছছি, ব্যাস হয়ে যাচ্ছে। এবং এটার দাম এতটাই মানে প্রত্যেকের পকেট ফ্রেন্ডলি, এটার দাম মানে এমআরপি হচ্ছে মাত্র 312 টাকা। তো এই জিনিসটা আশা করি আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করবো, যাতে এটা আমরা আমাদের টাইমটাকে বাঁচাতে পারি, আমরা অনেক পরিশ্রম আমাদের করতে পারি। ঠিক আছে, এবং এটা আমরা যখন ডেমো হিসেবে দেখো না কারো বাড়িতে গিয়ে, যদি রান্নাবাড়ি গিয়ে তাদের একটুখানি করে দেখিয়ে দিই, তুরন্ত এটা করলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। একটা হচ্ছে এই যে বললাম না মুখে বলা, আর একটা হচ্ছে কি করে দেখালে রেজাল্ট খুব ভালো হবে। আচ্ছা, নেক্সট যে প্রোডাক্টটা বলবো সেটা আরেকটা আমাদের কিচেনেরই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রত্যেকের এখানে নিচে দেখাতে বলছি। বোর্ডের মধ্যে যেহেতু মার্কার ইউজ করা হয়েছে, তো দেখি এবার বোর্ডটা পরিষ্কার হবে। পরিষ্কার হচ্ছে?
তেল কালি আমরা খুব ইজিলি পরিষ্কার করে দিতে পারবো। জাস্ট স্প্রে করবো আর পরিষ্কার করবো, আর কোনো কাজ নেই। তো নেক্সট যে প্রোডাক্টটাতে যাবো সেটা হচ্ছে যে ডিশ ড্রপ। ডিশ ড্রপ একটা কি বলবো, যে আমরা যারা মেয়েরা রান্নাবান্না করি, রান্নাঘরে কাজ করি, আমাদের তো অনবরত বাসন কোসন ধুতেই হয়। তো সেক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে দেখেছি হাতের মধ্যে না নানা রকম র্যাশ হয়, অনেক রকম সমস্যা হয়। কারণ যে ধরনের মার্কেট থেকে আমরা জিনিসপত্র কিনে ব্যবহার করি তাতে কিন্তু আমাদের স্কিন অনেক সময় এফেক্ট হয়। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বাঁচাচ্ছে এই ডিশ ড্রপ প্রোডাক্ট। অ্যাম্বের এই হোম কেয়ারের এই প্রোডাক্টটা আমাদেরকে বাঁচাচ্ছে। এর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে এর মধ্যে যে ফর্মুলাটা রয়েছে সেটাও পেটেন্টেড ফর্মুলা, এবং সেটা হচ্ছে বায়ো ওয়েস্ট ফর্মুলা। এই ফর্মুলাটাই কিন্তু এই প্রোডাক্টটাকে আলাদা করে দিয়েছে আদার্স প্রোডাক্টের থেকে। তো এটার মধ্যে কি আছে না, এটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এর মধ্যে সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এবং এই যে কন্টেনারটা বা এই কৌটোটা, এটা কিন্তু আমরা যদি মাটিতে ফেলে দিই এটা কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে। নেক্সট কি, আর এর মধ্যে যে যখন আমরা এটা দিয়ে এটা ইউজ করবো, এই যে জলটা যে বেরোবে, আমাদের জলটা তো ড্রেন হয়ে বাইরে যায়, তো সেই জলটা কিন্তু কোনোভাবে পরিবেশকে ক্ষতি করবে না। অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু ইকো ফ্রেন্ডলি, আমাদের পরিবেশের বন্ধু, এবং তার সঙ্গে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ আমাদের স্কিন ফ্রেন্ডলি, আমাদের স্কিনকে খুব ভালো রাখবে। এটা দিয়ে বাসন কোসন ধুলে আমরা আমাদের হাত খুব ভালো থাকে, নরম থাকে, কারণ এর মধ্যে অ্যালোভেরা দেওয়া। তো এই প্রোডাক্টটা দিয়ে আমরা কী কী ধুতে পারি, আমরা বাড়িতে যে ধরনের ইউটেন্সিল ব্যবহার করি সব কিছু, যেমন কাঁসা পিতল থেকে শুরু করে তারপরে অ্যালুমিনিয়াম বা আদার্স, আমরা যে কোন চায়না সব রকম, এমনকি রূপোর বাসনও আমরা এটা দিয়ে ধুতে পারবো, স্টিলের বাসন তো ধুতে পারবো, অর্থাৎ সব কিছু আমরা এটা দিয়ে ধুতে পারবো। এবারে এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে যে এটা একটা খুবই কনসেন্ট্রেটেড প্রোডাক্ট। এই প্রোডাক্টটার মধ্যে কী আছে না, এমনি বলছে যে আমি জল মিশিয়ে দিইনি, তোমরা জল মিশিয়ে ব্যবহার করো। এটার অ্যাকচুয়ালি 3টে সাইজ পাওয়া যায়, একটা 200 ml, একটা 500 ml, আর একটা 1 লিটার। ফার্স্টে আসে, তারপরে আমি এটা ডেমো করে দেবো। তো আমরা অনেকেই না খুব দারুণ একটা ব্র্যান্ড ইউজ করি মার্কেট থেকে কিনে, যেটা লিকুইড ফর্মেও পাওয়া যায়, তো সেটা দিয়ে আমরা ইউজ করি, কিন্তু সেটার 500 ml এর দাম হচ্ছে 500 ml এর দাম হচ্ছে 109 টাকা। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে একটু বলি, এই ডিশ ড্রপটা এটা অ্যাকচুয়ালি 1 লিটার থেকে 9টা বোতল তৈরি হয়। যদি 1 লিটারের দাম আমাদের ডিস্ট্রিবিউশন কস্ট, আমি যাচ্ছি না, আমি এমআরপিতেই যাচ্ছি, এমআরপিতে হচ্ছে 666 টাকা 1 লিটারের দাম। 1 লিটার থেকে আমি কটা বোতল তৈরি করতে পারছি, 9টা। তাহলে আমি যদি 9 দিয়ে ভাগ করি, মোটামুটি দেখা যাচ্ছে ওই 97-98 টাকা করে আমার 500 ml এক একটা বোতল রয়েছে। সেখানে আমি মার্কেটে যদি যাই সেটা কিন্তু পড়ে যাচ্ছে 109 টাকা। তাহলে আমরা কিন্তু সেখানেও যদি হিসেব করে দেখি যে ডিশ ড্রপ ইউজ করলে পরে আমার হাত তো ভালো থাকছে, তার সঙ্গে আমাদের মানে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা আমাদের পেটের জন্য খুব ভালো, খুবই সেফ, কারণ এর মধ্যে কোনো রকম কোনো সালফেট ইউজ করা হচ্ছে, এবং যেটা ইকো ফ্রেন্ডলি সব কিছুই বললাম। তো এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু আমাদের মার্কেটের থেকেও কিন্তু আমাদের অনেকটা সস্তা পড়ছে, অর্থাৎ এটা আমাদের কস্ট এফেক্টিভ। তো এই হলো ডিশ ড্রপ। এবার আমি একটু ডেমো করে দেখাই ডিশ ড্রপের ডেমো। যে মুখে তো বললাম যে এটা থেকে 1 লিটার থেকে 9টা বোতল তৈরি করা যাবে। এবার 9টা বোতল তো জল দিয়ে বানালাম, আদৌ কি সেটা কোনো কাজের হবে? আমি অনেকটা জল মিশিয়ে দিলাম, সেটা যদি আমার কোনো কাজই না করে তাহলে আমার এরকম বানিয়ে দিতে হবে। তো আমি একটা গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস, এবং এর মধ্যে একটু জল নিয়েছি। এবারে আমার কাছে একটা স্ট্র আছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, এই ডিশ ড্রপটা একটুখানি, ডিশ ড্রপের মধ্যে এই স্ট্রটা একটুখানি নিলাম, শুধু খুব সামান্য এর গায়ে লেগেছে কিন্তু, হ্যাঁ খুবই সামান্য লেগেছে। এইটাই আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি মোটামুটি আধা গ্লাসের ওপরে জল দিয়েছি। এবারে দেখি যে এটা সত্যি সত্যি কতটা এফেক্টিভ, কতটা কনসেন্ট্রেট, এটা আমি বললাম, একটু দেখি কতটা। তাহলে আমরা বুঝতে পারছি তো যে এটা জাস্ট একটুখানি, 1 ড্রপও হয়েছে,
না সন্দেহ, সেটা আমি দিয়ে এটাতে কিন্তু আমি অনেকগুলো আমাদের বাড়ির বাসন ধুয়ে দিই। এবং সবথেকে ইজি ব্যাপার হচ্ছে যে এটা যখন ধোয়া হয় না, কোনো রকম মানে হার্মফুল রেসিপিও এটা কিন্তু ছেড়ে যায় না। যেটা আমরা মার্কেটে অনেক সময় জিনিস দেখেছি ধোয়ার পরে একটা কিন্তু শুকিয়ে গেলে না একটা সাদা লেয়ার পড়ে যায় স্টিলের বাসনের মধ্যে, এটা দেখা যায়। কিন্তু আদার্স জিনিস এটা দেখা যায় না। আমরা ভাবি জল দিয়ে ধুয়েছি তো ওটা বোধহয় চলে গেছে, কিন্তু ওটা কিন্তু আসলে যায় না। সেটা কিন্তু আমরা যখন খাবার খাই আবার আমাদের পেটেই যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এটা এতটাই সেফ, এটা দিয়ে ধুলে কিন্তু এরকম কোনো রেসিপিও হার্মফুল রেসিপি কিন্তু ছাড়ে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের জন্য কতটা। নেক্সট যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের সাবান। ভীষণ পপুলার এবং মানুষ খুব পছন্দ করে এই ময়েশ্চারাইজিং সোপটাকে, পার্সোনা ময়েশ্চারাইজিং সোপ। এটা একটা প্যাকেটে 3টে থাকে, হ্যাঁ। এবং এটার বিশেষত্ব হচ্ছে এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো খুবই দারুণ। যেমন এর মধ্যে সুইট আলমন্ড রয়েছে, যার ফলে কী হয় আমাদের স্কিন খুব ভালো ময়েশ্চার হয়। এবং আর কি রয়েছে, গ্লিসারিন রয়েছে। আমরা সবাই জানি যে গ্লিসারিন আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করে। আর রয়েছে না এর মধ্যে ভিটামিন ই রয়েছে। ভিটামিন ইর কাজ কি না, ভিটামিন ই একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। কারণ আমরা এটা শুনেছি যে ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক কিন্তু আমাদের স্কিনেও হয়, এবং ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক হলে পরে কী হয় আমাদের স্কিনটা ড্যামেজ হয়। তো ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কী দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট। আর সেটা কিসে দেওয়া রয়েছে না সাবান। তাহলে এই সাবানটা আমাদের সবার ইউজ করা উচিত কি না? তো এই সাবানটা আমরা প্রত্যেকে ইউজ করব। কেন করবো এবার একটা ছোট্ট ডেমো করে দেখাই। আমার কাছে একটু জল রয়েছে আর এরকম দুটো জার রয়েছে। এই জারের মধ্যে আমি কিছুটা জল দিলাম, জারের মধ্যে কিছুটা আমি জল দিলাম। এবং আমার কাছে একটুখানি বেটাডাইন রয়েছে, এটা আমি একটা এরকম ড্রপার সিস্টেমে করে নিয়ে এসেছি যাতে আমার দিতে সুবিধা হয়। এই বেটাডাইনটা আমি একটুখানি জলের মধ্যে কয়েক ড্রপ দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি না, জলটাকে নোংরা করার জন্য। কারণ আমরা যখন সাবান মাখি কেন মাখি না, আমাদের গায়ে ধুলো ময়লা এসব যাতে পরিষ্কার হয় সেই জন্য। তো আমি জাস্ট সেভাবে জলের মধ্যে কিছুটা বেটাডাইন মিশিয়ে দিচ্ছি। এবার এটা দুটো জারের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে একই জিনিস দুটো জারের মধ্যে রইল। এবার আমি ডেমোটা কার সঙ্গে করবো না, আমাদের মার্কেটে যে সাবানটা খুব চলে এরকমই একটা সাবান। এই সাবানটা আশা করি আমরা প্রত্যেকেই চিনি। এই সাবানটা মার্কেটে খুব চলে। তো এই সাবানটা এবং তার সঙ্গে আমাদের পার্সোনা ময়েশ্চারাইজ। তো আমি সোপ দুটোকে না একটু একটু করে গুঁড়ো করে নিয়ে এসেছি যাতে আমার ডেমোটা করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে ডাভ সোপ। হ্যাঁ, ডাভ সোপটা দেখো একটু বড় বড় দানা দানা টাইপের হয়ে গেছে, কারণ এটা না গলে খুব তাড়াতাড়ি, যার জন্য এটা চলে কম। আর পার্সোনা সোপটা দেখো একদম ডাস্ট টাইপের হয়ে গেছে, এটা কিন্তু অনেকদিন চলে, হ্যাঁ, এতটা তাড়াতাড়ি গলে। তো আমি দুটোকেই একটু একটু করে দুটো জারের মধ্যে প্রথমে নিলাম এই পার্সোনা, অল্প একটু নিলাম। নেক্সট আমি একটু ডাব সোপ কয়েকটা দানা আমি দিই। এবারে দেখা যাক যে দুজন মানুষ বাইরে গেছে, দুজনে বাইরে ঘুরেছে, প্রচুর ধুলো ময়লা তাদের শরীরে লেগেছে, এবার বাড়িতে এসে তারা স্নান করছে। হ্যাঁ, একজন কি সাবান দিয়ে স্নান করছে না এই সাবানটা দিয়ে স্নান করছে, আর একজন এই মার্কেটের এই সাবানটা দিয়ে স্নান করছে। এবার দেখি কার স্নানটা আপনাদের পছন্দ হয়। তো আমি পার্সোনা সোপ ইউজ করেছি। পার্সোনা সোপ ইউজ করায় জল কিন্তু আমার পুরোপুরি ক্লিয়ার। অর্থাৎ নিশ্চয়ই সবার এই স্নানটাই পছন্দ হচ্ছে, এই স্নানটাতে কেউ পছন্দ করবে না, কিন্তু এটাও তো আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হয়েছে, তাই না? তো এই হলো প্রোডাক্টের কোয়ালিটি। এবারে কস্টের কথা যদি বলি, এই একটা সাবানের প্যাকেটে 3টে সাবান থাকে, এটা ডিস্ট্রিবিউশন কস্ট পড়ে 159। এবং এটা যদি আমরা এরকম একটা লুফা ইউজ
করি এবং সাবানটাকে হালকা করে একটু গুলিয়ে নিয়ে তারপরে যদি আমরা এটাকে আমাদের গায়ে মাখি তাহলে কিন্তু এই একটা সাবান বহুদিন যায়, যেটা এতদিন ধরে আমরা মার্কেটে থেকে ইউজ করছি তার থেকে বেশি। এটুকু বলতে অতএব এটা কিন্তু অবশ্যই আমাদের ত্বকের জন্য। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে বডি ওয়াশ জেল। এটা একটা অসাধারণ প্রোডাক্ট। এটা অ্যাম্বের মানে প্রথম থেকেই এই প্রোডাক্টটা কিন্তু রয়েছে, বডি ওয়াশ জেল। এই প্রোডাক্টটা কী করে না, এটা কিন্তু সোপ ফ্রি ফর্মুলা রয়েছে এর মধ্যে, হ্যাঁ। এবং এর মধ্যে যা যা রয়েছে সেটা হলো যে এর মধ্যে অ্যালোভেরা রয়েছে, এর মধ্যে গ্রাপস এক্সট্রাক্ট রয়েছে এবং তার সঙ্গে কী রয়েছে না, গ্রিন টি এক্সট্রাক্ট রয়েছে। তো অ্যালোভেরা দেওয়ার জন্য কী হয় না, আমাদের স্কিনকে খুব মসৃণ রাখে, সফট রাখে, হ্যাঁ, এবং ময়েশ্চারাইজ রাখে। আর এই যে গ্রিন টি এক্সট্রাক্টের জন্য কী হয় না, এটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। যেটা বলেছি যে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ এই জন্যই আমাদের দরকার যে আমাদের স্কিনে কিন্তু সব সময় ফ্রি রেডিক্যাল অ্যাটাক হচ্ছে। তো সেই ফ্রি রেডিক্যাল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য এর মধ্যে গ্রিন টি এক্সট্রাক্ট দেওয়া হয়েছে। এবারে এই জিএমএইচ বডি ওয়াশটা হোল ফ্যামিলি ইউজ করতে পারবে। আমরা যদি এটা একটা বাড়িতে নিই, এটা আমরা সবাই মিলে ইউজ করতে পারবো। এবং এটা মানে কি হয় না, আমাদের স্কিনটা না রিজুমিনেট করে, অর্থাৎ স্কিনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। অনেক বেশি ইয়াং লাগে স্কিনটা, মানে স্কিনের বয়স অনেকটা কমে যায়, স্কিন অনেক ইয়াং হয়ে যায় এবং স্কিনের মধ্যে একটা গ্লো আসে এবং সঙ্গে হেলদি হয়, হ্যাঁ। তো এই প্রোডাক্টটা আমি একটা ডেমো দেখাই যে এটা কীরকমভাবে আমাদের বলবো মানে কস্ট এফেক্টিভ বা কত অল্প লাগে এটা একটু দেখি। তো এরকম একটা বোল নিয়েছি, ঠিক আছে, এর মধ্যে একটুখানি জল নেব। আমার কাছে তো এটা রয়েছে, এবার যার যতটা প্রয়োজন মনে করছে আর কি, সেই অনুযায়ী আমি এখানে এবার আমি এটার মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এটা জলের মধ্যে দিয়ে এরকম সামনে এনে দেখাই যে আমি যে 1 ড্রপের মতো নিয়েছিলাম সেটার থেকে কতটা ফেনা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি নিয়েছি, এটা বোধহয় একটা ফ্যামিলির 4 জনেরই স্নান হয়ে যাবে। বোঝা গেল তো? শুধু এই ফেনাটা আমরা আমাদের গায়ে যদি ঘষে নিই তারপরেই কিন্তু আমরা স্নান যেভাবে করি সেভাবে করে নিলেই কিন্তু একদম বডি পরিষ্কার। অর্থাৎ কি খুব ইজিলি এগুলোকে ইউজ করা যায় এবং খুব অল্প লাগে। এবং এটারও এমআরপি রয়েছে 488 আর আমরা হয়তো কিনি 455। কিন্তু এটা এতদিন চলে যে আমরা না অনেক সময় এরকম হয় যে ভাবি বাবা কবে শেষ হবে, আবার আরেকটা নতুন হবে। তো কোনোভাবেই এটা আমাদের পকেট এরকম নয় যে অ্যাম্বে প্রোডাক্ট মানে খুব কস্টলি, সেটা বোধহয় আমি ইউজ করতে পারবো, এরকম কখনোই না। তো এই হলো আমার মোটামুটি আজকে ডেমনস্ট্রেশন। এবার লাস্ট যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমরা যখন কারোর বাড়িতে যাবো ডেমো দেখাতে, অবশ্যই আমরা ফোনে কিন্তু প্রোডাক্ট ডিটেলস বলতেই পারি, কিন্তু ফোনে প্রোডাক্ট ডিটেলস বললে না এতটা রেজাল্ট আসে না যতটা আমরা সামনে গিয়ে এরকমভাবে দেখালে পরে, টাচ ফিল করালে পরে রেজাল্টটা পাওয়া যায়। সেই জন্য আমরা অবশ্যই কারোর বাড়িতে গিয়ে এই ব্যাপারটা করবো। কিন্তু যাওয়ার সময় আমরা যেন ডেমো কিটটা একটু ঠিকঠাক করি। আমি অনেককেই দেখেছি যে হয়তো একটা চটের ব্যাগ নিয়ে যাচ্ছে, কি হয়তো ভাবছে ও তো প্রোডাক্টই তো নেবো, এটাতে করেই নিতে সুবিধা। কিন্তু এটা কখনো আমরা করবো না, এ কারণেই করবো না যে অ্যাম্বে কিন্তু একটা প্রেস্টিজিয়াস কোম্পানি, তার কিন্তু একটা আলাদা জায়গা আছে। আমার হয়তো টাকা পয়সা কম থাকে, কিন্তু আমি যদি অ্যাম্বেকে সেইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু উল্টো দিকের মানুষটার কাছে সেই ব্যাপারটা, সেই মেসেজটা যাবে। এই জন্য অবশ্যই একটা ঠিকঠাক ব্যাগে, সুন্দর দেখে ব্যাগে প্রত্যেকটা জিনিস আমরা গুছিয়ে নিয়ে যাব। এবং আরেকটা যেটা করবো, এটা হয়তো আমি আনতে ভুলে গেছি বা ওইটা হয়তো আনতে ভুলে গেছি, আমরা অনেক সময় বলি এই তোমার কাছ থেকে একটু হলুদ দেবে, এই তোমার থেকে একটা চামচ দেবে, এই জিনিসটা আমরা করবো না। একদম প্রত্যেকটা জিনিস গুছিয়ে সুন্দর করে আমরা নেব। তো এটাই, থ্যাংক ইউ।